কালকে রাতের একটু ভাত বেঁচে গিয়েছিল, জল দিয়ে রেখেছিলাম। সকালবেলায় বসে গেছি সেই ভেজা ভাত নিয়ে। রান্না করতে করতেই এক ফাঁকে আমি একটু পেট পুজোটাও করে নিলাম। একটু পোস্ত ছিটিয়ে আলু আর লাউয়ের খোসা ভাজা করেছিলাম, ওইটা দিয়েই ভাতটা খেয়ে নিয়েছি। তারপর আবার একটা আম খেলাম, মাথায় চপচপে তেল দিয়েছি আজকে। এদিকে এটাকে দেখো, আমচোর চুপচুপ করে এ ঘরে এসে আম খাচ্ছে, আমের আটি খাচ্ছে। আমাকে দেখেই লুকানোর চেষ্টা করছিল, যাই হোক ধরা পড়ে গেছে। দুপুরে খাওয়ার জন্য আজকে বানিয়েছিলাম আলু উচ্ছে ভর্তা, আর তার সাথে ওই ভাজাটা তো ছিলই, আর করেছিলাম লাউ দিয়ে মুগ ডাল। আমার তো একদমই খিদে ছিল না, সকালে অলরেডি ভাত খেয়ে নিয়েছি, কিন্তু ওই উচ্ছে আলু ভর্তাটা ওটাও ছাড়তে ইচ্ছে করছিল না, তাই সামান্য একটু ভাত দিয়ে ওটা খেলাম। দুপুরে স্নান খাওয়া সব সেরে তারপর বসে গেলাম আবার ওই বিয়ের অ্যালবামটা কমপ্লিট করতে। কাল তো আধ ক্যাচড়া করে দেখেছি, আর সকালে বর একবার চালিয়েছিল, কিন্তু তখনও আমার টাইম হয়নি দেখার। তো ফাইনালি এখন আমি একা একা দেখব। একদম ঘর অন্ধকার করে মাহল সেট করে নিয়েছি, মনে হচ্ছে যেন নিজের সিনেমা চলছে। ল্যাপটপটা চালিয়ে এদিকে ফোনের ভিডিওটাও অন করে রেখেছি, যাতে তোমাদের সাথে টুকরো টুকরো গ্লিমস শেয়ার করতে পারি। এদিকে ফ্ল্যাশব্যাকে তো কত কী মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি এগুলোই তো হয়েছিল, এগুলোই তো সেদিনকে করেছিলাম। বেশ কিছু মুহূর্ত যেগুলোর সাক্ষী আমি ছিলাম না তখন, মানে দেখিনি, তো এখন সেগুলো বসে বসে দেখছি, বেশ মজা লাগছে। আমি মানুষটা যেরকম সিম্পল, আমার রিচুয়ালসগুলোও সেই রকম সুন্দর, ভীষণ সিম্পলভাবেই সম্পন্ন হয়েছে, এতে আমি খুবই খুশি হয়েছি। আর কনের সাজে নিজেকে প্রথমবারের মতো দেখার অনুভূতিটাই আলাদা। সেই সঙ্গে যেই মানুষটাকে এত দিন ধরে, এত বছর ধরে দেখছি, তাকে বরের সাজে ধুতি পাঞ্জাবি টোপর পরে দেখার অনুভূতিটাও বড়ই অদ্ভুত। সবটাই তখন কীরকম যেন ধাঁধার মতো লাগছিল, চেনা কিন্তু তার মধ্যেও যেন অনেকটা অচেনা। জানো তো, আগে আমরা ভাবতাম যে বিয়ে করলে খুব শর্টকাটে করব, সেরকম হলে কোনো সামাজিক অনুষ্ঠান বা রিচুয়ালস এসবের মধ্যে যাব না, জাস্ট রেজিস্ট্রি করে নেব। এখন মনে হয় হ্যাঁ, বেশ ভালোই হয়েছে, এত সুন্দর সুন্দর সব স্মৃতি, এগুলো না হলে পেতাম না। সিঁদুর দানের সময় একটু ওয়ারিড ছিলাম, কি জানি কোন দিকে গড়াবে বিষয়টা, কিন্তু বর একদম ঠিকঠাক দিকেই গড়িয়েছে। সিঁথির এই একটু সিঁদুরে সব কিছু বদলে গেল। হ্যাঁ, বদলালোই তো, কয়েক ঘন্টার মধ্যেই বদলালো। চেনা মানুষ, কাছের মানুষ, নিজের জায়গা, নিজের বাড়ি, নিজের দায়িত্ব কর্তব্য, সবটা বদলে গেল। নিজেকে খুব বুঝিয়েছিলাম, যত কষ্টই হোক যাওয়ার আগে একদম ভেঙে পড়ব না, নিজেও কাঁদব না, কাউকে কাঁদতে দেবও না। কিন্তু হলো সম্পূর্ণ উল্টো। কত কী যে মনে পড়ে গেল, কত কী যে ধাক্কা দিল, কত কিছুই যে খুঁজছিলাম। যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।